ওপেন করে বললেন, হ্যাঁ? ও, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি এস আলম। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে রয়েছেন। একটু জানাবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন, একটু জানাতে হবে আমাদেরকে। তো আশা করি পুরো সময়টা ভালো কাটবে আপনাদের সাথে আমাদের। এই মুহূর্তে আমরা আজকে বাংলা বানানে একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিব। আমি এটা আপনাদেরকে পরে এটা করা হবে। এখানে বেশ কিছু এক্সক্লুসিভ বানান রয়েছে। দেখেন, এটা একটু ছোট দেখা যায়, বাট আমি এটা হয়তো হাত দিব না, আমি আমার মতো করে দেখাবো। এই যে কোথায় দয় রস্যকার হবে, কোথায় দয় দীর্ঘর হবে, হ্যাঁ, তারপরে হলো কোথায় শয়থ এগুলো নিয়ে, তারপরে যে কোথায় শাশুড়ির গোপদারি হয়, কীভাবে কালিতে কালিতে মাখামাখি হয়, পাতিলের কালি, কলমের কালি, জুতার কালি হলে রস্যিকার হয়, কোন কোন প্রত্যয় থাকলে রস্যিকার দীর্ঘার। এটা ছোট আছে, বাট এই মুহূর্তে এটা দেখা যাবে না। আমি আমার মতো করে ক্লাসটা নিয়ে যাচ্ছি। এটা এখানে 100 এক্সক্লুসিভ বানান রয়েছে। এটা আমার লেখা লহরী বইয়ের একটা পার্ট আর কি। তো আমরা এটা আপনাদেরকে প্রোভাইড করবো ইনশাআল্লাহ। এই যে স্বাক্ষর হয়, বিয়ের আগে কীভাবে বধূ হয়, বিয়ের পরে কীভাবে বধূ হয়, এগুলো নিয়ে ক্লাস হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? শুধু জানাবেন আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন, ইনশাআল্লাহ এটা আমরা আপনাদের সাথে করব। ঠিক আছে? তাহলে আমাদের সাথে আপনাদের শেয়ার হবে বাংলা বিষয়টা। এখন বাংলা বিষয়টা ঠিক আছে। এখন প্রশ্ন হতে পারে, স্যার কথা বলি বাংলা, লিখি বাংলা, শিখি বাংলা, বলি বাংলা, বাংলা আবার পড়তে যাব কেন, তাই না? জবের জন্য বাংলাটা কি দরকার? একটা গাইড কিনে পড়লেই তো হয়। আমি দেখাবো বাংলাটা কেন পড়তে যাব। ধরেন আমি বিসিএস নিয়ে তো যেহেতু দীর্ঘ সময় করি, আমি বিসিএস নিয়ে আপনাকে বলি। বিসিএস প্রিলিমিনারিতে বাংলায় নাম্বার হলো 35, আর রিটেনে বাংলায় নাম্বার হলো 200। এর বাইরেও বাংলাদেশ বিষয়গুলি 200 এবং আন্তর্জাতিক বিষয়গুলি 100। এই 500 নাম্বার আপনি বাংলা মাধ্যমেই দিবেন। দিব স্যার, সমস্যাটা কোথায়? সমস্যা কোথাও না। এই 500 নাম্বার দিতে গিয়ে যদি আপনি 100 পৃষ্ঠাও লেখেন, আর প্রতি পৃষ্ঠায় খুব বেশি না, ঘরে 4টা করে বানান ভুল করেন, আর খুব বেশি না 4টা ভুলের জন্য আপনি যদি এক এক করে লিখেন, তাহলে 100 নাম্বার শুধু যাবে বাংলা বানানোর জন্য। এখন আপনার প্রশ্ন হতে পারে, স্যার ভুলটা কেন হবে? আমি আপনাকে ভুলটা করে দেখাতে পারবো। ভুলটা কেন হবে সেটা আমি আপনাকে করে দেখাবো। ঠিক আছে? আমি এমন হতে পারে, যেহেতু আপনার অনলাইনে, অফলাইনে আমি এরকম হতে পারতো যে আমি 10টা বাক্য লিখতে দিতাম এবং বলবো কারো যদি একটা ভুলও না হয় তার জন্য পুরস্কার আছে। কিন্তু আমার 20 বছরের শিক্ষকতার জীবনে আমি এ পর্যন্ত কাউকে পাইনি যার একটা ভুল হয়নি। শুধু ফার্ম গেটে একজনকে পেয়েছিলাম, তারাই বললো, স্যার আমার একটা ভুল হয়নি। ইয়া দেখি সে লেখেই নাই, ওই একটা পুরস্কার আমার বিপদে করে দিতে হয়েছিল। এখন ভুলটা কেন হবে সেটা আমি আপনাদেরকে কারণগুলো একটু দেখাচ্ছি। হ্যাঁ, একটু জানাবেন কে কোথা থেকে দেখতেছেন, সব কিছু ঠিকঠাক আছে কিনা, ক্লাসটা কন্টিনিউ করবো কিনা একটু জানাবেন। মাঝে মধ্যে আপনারা একটু রেসপন্স করলে আমাদের ভালো লাগে। যেহেতু এই ক্লাসটা আপনাদের জন্য একেবারেই ওপেন, একেবারেই ফ্রি। এখন ভুলটা কেন হয় দেখেন, আমি দেখাচ্ছি। 1 নম্বরই হলো অবহেলা। 1 নম্বরই হলো অবহেলা। কি বলে জানেন? স্যার রস্যিকার দীর্ঘার, দেখা যায় লেখাটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। আচ্ছা, রস্যিকার দীর্ঘার একটা দিলেই তো ঠিক। ঠিক আছে? এখন কিভাবে আপনি দিবেন দেখেন। ঠিক আছে, এটা দেখেন আপনি 1 নম্বর হলো অবহেলা। আপনি দেখেন কোথায়, এই যে আপনি বলবেন, এই অধিকাংশ বাড়ির দেখবেন এই যে নিচতলা ভাড়া হয়। কেন রে ভাই? এই নিচ মানে কি? হীন, বাজে, তুচ্ছ, ঘৃণ। তো তাহলে নিচ সেটা হবে না বলেন, তাই কিনা বলেন? স্যার রস্যকার দীর্ঘ সব ঠিক। দেখেন এই কুল হলো বংশ, আর এই কুল হলো নদীর তট, সৈকত, বেলাভূমি। তাহলে আপনি কোনটা করবেন? আপনি একটু উচ্চারণ বিভ্রাটের জন্য দেখেন, আপনি ডাক্তার দেখাতে গেছেন, ডাক্তার ধরেছে আপনার নারী, আর আইসা বলেন দস্ত ডাক্তার নারী ধরছে, মানে কি আপনি বুঝতে পারছেন? এই নারীর সাথে এই নারীর তফাৎ আছে। বলেন তো এই নারী মানে কি? এই নারী আপনি বুঝলেন স্নায়ু, এই নারী মহিলা, তাহলে এই নারী মানে কি? বলেন তো এই নারী মানে কি? এই নারী হলো পারি না, যারা দেখতে নারী, তার চলন বাঁকা কিংবা সে কথা কইতে নারী। দেখেন এই ধ্বনি হলো শব্দের ক্ষুদ্রতম অংশ। তাহলে এই ধ্বনি মানে কি? বলেন তো এই ধ্বনি মানে কি? এই ধ্বনি হলো বৃত্তশালী। হ্যাঁ, তাহলে এই ধ্বনি মানে কি? বলেন তো এই ধ্বনি, এই ধ্বনি হলো যুবতী। আপনি গান শুনছেন কিন্তু বুঝতে পারেন নাই, উপর তো ঠিক আছে লেখা। হ্যাঁ, যুবতী। হ্যাঁ, গান শুনেছেন না? সোহাগ চাঁদ বদনী ধ্বনি, নাচো তো দেখি বালা, নাচো তো দেখি। এই মরা আর এই মরা
এর মধ্যে যদি তফাৎ না জানতে পারেন তাহলে আপনার নাম্বার হারাতে হবে। বলেন তো পথের দ্বারা একটি মরা পড়ে আছে, কোনটা হবে বলেন তো? বলেন তো নিষেধটা হবে, কারণ এটা হতে হলো, এটা হলো মৃত্যু, এটা হলো মৃত্যু, আর এটা হলো লাশ। না পারলে 1 নাম্বার হবে সর্বনাশ। এই পড়া আর এই পড়া এর মধ্যেই তো অর্থটা বদলে যাবে। এই পড়া হলো পরিধান করা, ঘড়ি পরা, চশমা পরা, শাড়ি পরা, হ্যাঁ, আর এই পড়া হলো পাঠ। এখন প্রশ্ন হতে পারে স্যার গাছ থেকে বললে কোনটা হবে? সেটা এটা হবে, পতন হলো এটা হবে। একটা চন্দ্রবিন্দুর কারণে অর্থ বদলে যাবে। আপনি দেখেন, বিয়ের আগে হবে বধূ, বিয়ের আগে হবে বধূ, আর বিয়ের পরে হয়ে যায় বধূ। এই প্রশ্নটা এতবার পড়িয়েছি, বিসিএস যেবার আসছে আমাদের ছেলেমেয়েরা কি জি স্যার এই একটা প্রশ্ন এতটা মজা করে দিয়েছে। আমি আপনাকে নিয়ে 1 মিনিট কথা বলবো। সবাইকে সাধারণত আমি ভাই বলি, এবং উনাকে আমি ভাই বলতে পারিনি। আমি যতবারই ফোন দিছি ততবারই মুখ দিয়ে অটোমেটিকলি স্যার আসছে। আমার একটা লক্ষ্য ছিল আপনাদের জন্য, বাংলাদেশের বেস্ট টিচার প্যানেল ইনশাল্লাহ আপনি বিসিএস গার্ডিয়ানে পাবেন। আমি একটা কথাও বলবো না, সম্পূর্ণ ক্লাসটা উনি উনার মতো করে নেবেন এবং উনার আপন প্রতিষ্ঠান হিসাবে নেবেন, এবং উনি আমাদের সাথে আজকে কথা দিয়ে যাবেন বাংলা টোটাল বিষয়টা উনি দেখবেন। স্যার ঠিক তো? বাংলার টোটাল বিষয়টা উনি দেখবেন এবং আপনাদের খুব মন ভরে উপভোগ করেন, এবং আমিও সাথে আছি। যদি ভাল লাগে, যদি মনে হয় যে এই মানুষটার প্রতি রেসপেক্ট জানানো উচিত, তাহলে ক্লাসটা সবার কাছে সরিয়ে দেন। আজকে আর কিচ্ছু বলবো না, শেষে যদি প্রয়োজন হয় আমি 1 মিনিট কথা বলবো। সম্পূর্ণ ক্লাসটা করেন, আমি আপনাদের সাথে এই ক্লাসটা এনজয় করছি। থ্যাংক ইউ, ধন্যবাদ। তাহলে 1 নম্বরে কি হচ্ছে? থ্যাংক ইউ কবির ভাইকে, একেবারে বিনা টাকায় ক্লাসটা আমাকে ধরে এনে আপনাদের জন্য, আপনাদের থেকে কোনো কষ্ট নিচ্ছেন না ক্লাসের জন্য। এবং এই ক্লাস নিয়ে আমি একটু পরে কথা বলবো ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার দেখেন, এই বধূ হলো বন্ধু। এই বধূ মানে কি বলেন তো? বন্ধু। আর এই বধূ হলো স্ত্রী। তাহলে এটা হলো বিয়ের আগের বধূ, আর এটা হলো বিয়ের পরের বধূ। স্যার কেমনে বুঝবো কোনটা বিয়ের আগের বধূ কোনটা বিয়ের পরের বধূ, তাই না? এটা আমি নিয়ে কথা বলবো। তাহলে একটা চন্দ্রবিন্দু উঠে গিয়ে দীর্ঘকার হয়ে গেলেই, এবং কি এমন ঘটেছে যে বিয়ের পরে এটা চন্দ্রবিন্দু দিতে হবে? হ্যাঁ, এই যে বিয়ের পরে চন্দ্রবিন্দু হবে, বিয়ের আগে, বিয়ের পরে চন্দ্রবিন্দু উঠে যাবে, হ্রস্বকার দীর্ঘকার হয়ে যাবে, এগুলো নিয়ে কথা হবে। আমি আপনাদেরকে যেটা বোঝাতে চেয়েছিলাম, 1 নাম্বার হলো অবহেলা। এই অবহেলার কারণে আজকে আমাদের মাতৃভাষা এই অবস্থা আছে। বলে বাংলা তো কেমন লাগে বলেন, কত দরদ দিয়ে আমরা ইংরেজি শিখতেছি, আর নিজের মাতৃভাষা বাংলা, বিশ্বের 4র্থ বৃহত্তম মাতৃভাষা বাংলা, যদিও নতুন তথ্য নিয়ে 6ষ্ঠ বৃহত্তম মাতৃভাষা বাংলা, আর আমি ভুল করতেছি আর বলছি বাংলা তো এর থেকে দুর্ভাগ্যজনক আর দুঃখজনক কি হতে পারে আপনি বলেন? তাহলে 1 নম্বরে বলছে অবহেলা। আপনি থাকবেন, আজকের ক্লাস আপনাকে বদলে যাবে, দুনিয়ার ইতিহাসটা বদলে যাবে। 2 নাম্বার হলো না জানা। দেখেন আরো কত ভয়ঙ্কর। কোথায় সরি আমি একটু কলমটা চেঞ্জ করে নিই। কোথায় করে শিকারে কি হয়, কোথায় করে শিকারে কি হয়, কোথায় কয়দিরিকারে কি হয়, কত শিক্ষিত লোকই তো জানে না। কি আরেকটা আছে, সেটাও কয়দিরিকার। 2বার কয়দিরিকার হওয়ার কি কারণ? বিয়ের আগে কেন চন্দ্রবিন্দু মাথায় উঠলো আর পরে নেমে গেল, সেটাও জানা নেই। না জানার কারণে দেখেন শাশুড়ির গোপদারি পর্যন্ত উঠে যায়। এই শ্বশ্রু শব্দ অর্থ গোপদারি, আর শ্বশ্রু হলো শাশুড়ি, বানান উল্টা পাল্টা করলে শাশুড়ির গোপদারি তো উঠবেই। নিজের নাম লেখে আমরা, নিজের নামটাও ঠিক মতো জানে না। নিজের নাম কি লেখে দেখেন, ময়কার বিসর্গ। এই বিসর্গ মানে হ। আপনি অধিকাংশ মানুষের সামনে দেখেন ময়কার বিসর্গ, তার মানে কি মহ হো হো হো। আপনি ডাক্তারদের সামনে লেখা দেখেন ডয়কার বিসর্গ, তার মানে কি ডাহা। পরীক্ষার কাছে উত্তর লিখতে গিয়ে লেখে এত নাম প্রশ্ন উহু হু উহু হু মানে কি বলেন? অনেকে উত্তর লেখে বটে, উত্তরের পরে আবার বিসর্গ উত্তর হ। তাহলে মোহ হো ডাহা উ, ঠিক আছে, এগুলো ভুল। নাম কি? এমডি সাইদুর রহমান। আপনি কোথাকার ম্যানেজিং ডিরেক্টর? অধিকাংশ ছেলে মেয়ে জানে না যে তারা এটা ভুল লিখতেছে, অধিকাংশ ডক্টর জানে না যে তারা এটা ভুল লিখতেছে, জানেই না। বুঝতে পারছেন? তারপরে স্বাক্ষর। স্যার স্বাক্ষর বানানটা কি হবে? আচ্ছা ধরেন স্বাক্ষর বানানটা আমি বলে দিলাম, স্বাক্ষর কি হবে, দুইটার ভিতরে তফাৎ কি সেটা না হয় বলে দিলাম। এখন বলে স্যার স্বাক্ষর কি বাংলা হবে, স্যার স্বাক্ষর ইংলিশ হবে, স্যার ইনিশিয়াল দেব, স্যার সিগনেচার করব, স্যার স্বাক্ষরটা কি? স্বাক্ষর, এই এক স্বাক্ষর কত ঝামেলা রে, জানি না। আমি এটা বললাম আপনাকে, দায়িত্ব নিয়ে বললাম, এটা নিয়ে কথা হবে আপনারা শিখতে চাইলে। তাহলে 2 নাম্বার হলো না জানা। না জানার আরও কত কারণ আপনি দেখেন, আজকের আপনাদের সাথে আমার কথা হবে। আপনারা এবার আমার সাথে একটু রেসপন্স করবেন, সবাইকে একটু রিকোয়েস্ট করব আমার সাথে একটু রেসপন্স করার জন্য। আচ্ছা বলেন তো,
এই যে দেখেন অঙ্ক বানান কোনটা শুদ্ধ একটু বলবেন, রেসপন্স করবেন। খালি 1 বা 2, 1 2 অথবা এ বি বললেই হবে। আমি দুইটা করে বানান আপনাদেরকে দিব, 1 2 বলেন অঙ্ক বানান কোনটা শুদ্ধ। অঙ্ক এটা হবে না অঙ্ক এটা হবে, একটু বলেন তো প্লিজ, একটু কমেন্ট করবেন, দ্রুত কমেন্ট করবেন। এ বি 1 2 বা আপনি ক খ এটাও দিতে পারেন, যেটাই হোক বলেন, যেভাবে বলেন অঙ্ক কোনটা শুদ্ধ বলেন। আচ্ছা আমি এটা বলবো কোনটা শুদ্ধ, আপনি খালি কমেন্ট করে যাবেন। আচ্ছা বলেন তো এই যে বানানটা কি হবে, এই যে গড্ডলিকা প্রবাহ হবে না গড্ডালিকা প্রবাহ হবে, বলেন তো কোনটা হবে? গড্ডলিকা প্রবাহ না গড্ডালিকা প্রবাহ, বলেন তো কোনটা শুদ্ধ বলেন। আসক্তি বানান কোনটা শুদ্ধ? আসক্তি এটা শুদ্ধ না আসক্তি এটা শুদ্ধ, বলেন কোনটা শুদ্ধ হবে? আসক্তি বানান কোনটা শুদ্ধ হবে বলেন, একটু বলে যাবেন। আসক্তি কোনটা শুদ্ধ বলে যান প্লিজ। উত্তরগুলো কমেন্টগুলো আমি দেখবো, আপনাদের সবার কমেন্ট আজকে দেখতেছি, আমি সবার কমেন্ট দেখছি এবং ক্লাস শেষে সবার কমেন্ট আমি পড়বো ইনশাআল্লাহ। আর একটু জানাবেন কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন, ভালো করে খেয়াল করেন কিন্তু। আচ্ছা বলেন তো বাঙালি বানানটা কোনটা শুদ্ধ? বাঙালি, বাঙালি এটা হবে না বাঙালি এটা হবে? সরি, আমি 10 সেকেন্ড আমাকে সময় দেন, আমি 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 বাঙালিটা করে দিচ্ছি। বাঙালি বানানটা কি এটা হবে না বাঙালি বানানটা এটা হবে? আগেরটা না পরেরটা বলেন তো, বাঙালি কোনটা শুদ্ধ? আমি শুদ্ধ করে দিব আপনাকে, টেনশন নেই, আমি আছি, দিব বাঙালি। আচ্ছা বলেন তো আরেকটা প্রশ্ন আপনাদের কাছে, আকাঙ্ক্ষা বানান কোনটা শুদ্ধ? দেখেন এখান থেকে যখন পরীক্ষার হলে দেখবেন হুবহু, আর ওগুলো শিখাবো কিন্তু, ওই যে কয় শিকার কয় দীর্ঘার নাম কি হবে এটা শিখাবো আপনাদের, কথা দিলাম। আকাঙ্ক্ষা বানান এটা হবে না আকাঙ্ক্ষা বানান এটা হবে, বলেন তো কোনটা হবে? আগেরটা না পরেরটা? একটু কমেন্ট করে যাবেন, দ্রুত কমেন্ট করে জানাবেন, কেন এই কারেকশন করার পরে কমেন্ট করলে হবে না। আকাঙ্ক্ষা বলেন। এবার আমি, আপনারা কিন্তু আমার পরে বকাঝকা করবেন, আমি শুদ্ধটাই দেখাবো, কিন্তু দীর্ঘদিন যদি ভুল থেকে থাকে আমাকে রেগে যাবেন না আমার উপরে, আমি কারণ কজ সব বুঝাবো। অঙ্ক বানান এটা ভুল, কিন্তু সারা জীবন আমরা যেটা শিখেছি সেটা ভুল। অঙ্ক বানান এটা শুদ্ধ হবে। গড্ডলিকা প্রবাহ এটা হবে, এটা হয় না, গড্ডালিকা হয় না। আসক্তি বানান এটাও শুদ্ধ এটাও শুদ্ধ, দুইটা। বাঙালি বানান এটাও হবে না এটাও হবে না, বাঙালি বানান একেবারেই সোজা, বাঙালি 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 বাঙালি, বাঙালি বানান এটা শুদ্ধ, দুইটার একটাও হবে না, ঠিক আছে ওকে। আকাঙ্ক্ষা বানান এটাও ভুল, আকাঙ্ক্ষা এটাও ভুল। আকাঙ্ক্ষা বানানটা হবে যেটাকে আমরা কেউ বলে যুক্ত খ, কেউ বলে খেও, এটা নিয়ে পরে আরেকটা পয়েন্ট পরেটা আসতেছি এটা নিয়ে। আকাঙ্ক্ষা বানান হলো দেখেন আকাঙ্ক্ষা, এই যে আকাঙ্ক্ষা বানান এটা, ঠিক আছে। তাহলে আকাঙ্ক্ষা বানান পেয়েছেন, কোনটা শুদ্ধ হবে ভাইয়া? ওকে, এবার তাহলে এখন এই যে না জানা দেখেন কোন পর্যায়ে এসে পৌঁছেছে যে আমাদের এই ঝামেলাগুলো, আমি এগুলো নিয়ে কথা বলবো, কেন হয়েছে কোনটা কেন হয়েছে এটা নিয়ে কথা হবে। এই আসক্তি হলো দেখেন বাক্যের বিন্যাস নৈকট্য, আর এই আসক্তি হলো আকর্ষণ। মাদকাসক্ত হলে এটা হবে, তাই না, আসক্তি। তাহলে দেখেন 1 নম্বরে বলেছিলাম অবহেলা, 2 না জানা, 3 নাম্বার কারণটা একবারে ছোট্ট একটি কারণ আপনাদের সাথে আলোচনা করব। 3 নাম্বার কারণটা হলো, 3 নাম্বার কারণটা হলো, আমি হোয়াইট পেন দিয়ে না লিখলে আপনারা দেখবেন না, এই জন্য আমি এটাই নিচ্ছি। 3 নাম্বার কারণটা হলো আঞ্চলিকতা, ভয়াবহ আঞ্চলিকতা, ভয়াবহ আঞ্চলিকতা। দেখেন 50টা বর্ণ আমরা ঠিক মতো উচ্চারণ করতে পারি না। হতভাগা দেশ, দুর্ভাগা জাতি, যে জাতি তার বর্ণমালার 50টা বর্ণ ঠিক মতো উচ্চারণ করতে পারে না। প্রাইমারি শিক্ষকদের ক্লাস নিলাম যারা একটু হবেন, আমারে বললো স্যার আপনি ঠিক করে দেন। আমি বললাম কেন আমি আপনাকে ঠিক করে দেবো? তাহলে আপনি সারা বছর কি শিখেছেন বলেন তো? আমাদের গত 20 বছর ধরে বাচ্চাদেরকে কি শিখাইছেন সেটা বলেন। বললো স্যার কোনো ট্রেনিং বা প্রশিক্ষণে তো এটা ভাবে শুদ্ধ করে শেখানো হয় না, এটাকে বলে সরে অ, এটাকে বলে সরে আ। তাহলে বাজারে গিয়ে আপনি বলেন আমাকে 1 কেজি সরে আম দেন,
কেউ বলে এটাকে রহস্যই, কেউ বলে হর্ষই, কেউ বলে ঋষি, যে যার মতো বলে যাচ্ছে। এটাকে বলে বর্গীয় জ। কেন রে ভাই? স্যার গরুর গ লিখবো না ঘোড়ার গ লিখবো? কি একটা অবস্থা বলেন আপনি। কেউ বলে ছোট ব, বড় ভ, ব ব হ। এটা কেমন লাগে আপনি বলেন? এটাকে বলে হাঁটু ভাঙ্গা দেওয়া, এটাকে বলে কান্দে বাড়ি দেওয়া। একটা হাঁটু ভেঙে থাকবে আর একটা কারিনা কাপুর হয়ে যাবে কান্দে বাড়ি দেওয়া, তাই না? বলেন তাই হওয়া উচিত না? এটাকে বলে বয় শূন্য র, ডয় শূন্য র, ডয় শূন্য রা। শূন্য কোথায়? না বিন্দু। বলেন তো বয় বিন্দুরা, ডয় বিন্দুরা, ঢয় বিন্দুরা। এটা বিন্দু না? এই যে ঢাকার পাশেই একটা জেলা, আমি নাম বললাম না, ওনারা এটাকে বলে মদিনার ন, আমি বললাম তাহলে এটা মক্কার ন হবে। আরো ভয়ঙ্কর দেখেন, এটাকে বলে উমো, এটাকে বলে নিও, আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর। উচ্চারণ ভুল করে লেখেও ভুল। আমি বলবো লেখো হানি, আমি হানি তো লিখবো, আপনি বলবো আরে যেটা এরকম করে খায় ওটা হানি। হ্যাঁ, এটাকে বলে উও, এটাকে বলে ইয়। আপনি যদি বাংলা ছবিও দেখতেন বা বাংলা ছবির গানও শুনতেন তাও ঠিক হয়ে যেত। আমিও আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটা ইয়। তাই বলে কিন্তু আমি আপনাকে উৎসাহ করতেছি না, দিচ্ছি না যে বাংলা ছবি আপনি দেখবেন, এটা আমি বলছি না কিন্তু। ঠিক আছে? তাহলে এটা ও, এটা ইয়। তাহলে 1 নম্বরে বলেছি অবহেলা, 2 না জানা, 3 ভয়ঙ্কর আঞ্চলিকতা। এটা তো একটা উদাহরণ মাত্র, বর্ণমালা, এক এক অঞ্চলের ভাষা। একবার বরিশাল গিয়েছি, কি ভাষা বলছেন জানেন? এটা আমি বুঝতে পারিনি কি বলেছে হঠাৎ করে। ও সুমিদ্দা কি গেল্লি কুমিদ্দা কে গেল্লাম দেই তোর হোমিদ্দা। এটা বাইরের কারোর পক্ষে বোঝা সম্ভব? লক্ষ্মীপুরে আই কিচ্ছি হাগল নি, চট্টগ্রাম গেলে তো কিছুই বুঝি না। সিলেটে এক মেয়ে বাংলায় পড়ে, আমাকে বলি ইতা কিতা ক্লাস নিবা, আমি ইতা কিতা কবা। মাইমিন সিম্বলে কেমন আছুই লিখবাম কি কইছুই। কুষ্টিয়া বলে জাতি জাতি নাতি খাতি। খুললে এমন শব্দ শিখছে এটা বলা যাবে না। তো বরিশালেরটা তো বললাম, অনেক মজা লেগেছিল। ওৎসমিদ্যা কি লিকুমিদ্যা কে গেল্লাম দইতে হুমিদ্যা। উচ্চারণ করে ভুল, লিখেও ভুল। 3 নম্বর কারণ ছিল এই আঞ্চলিকতা। 1 নম্বর কি বলেছি? অবহেলা, 2 না জানা, 3 আঞ্চলিকতা। আর জানাবেন ক্লাসটা কতক্ষণ করতে পারবেন তার উপর নির্ভর করবে আমি ডেলিভারিটা কতটা দিব আপনাদের সাথে। 4 আরেকটি গুরুত্বপূর্ণ কারণ যুক্ত বর্ণ। দেখবেন একটু পরেই। আপনি কি মন খারাপ করছেন কোনো কারণে? আচ্ছা বলেন তো, উষ্ণ শব্দটি যুক্ত বর্ণ কোন কোন বর্ণ দিয়ে গঠিত? মূর্ধন্যের সাথে মূর্ধন্য হবে না ইয় হবে? বলেন তো, উষ্ণ শব্দটির যুক্ত বর্ণ কোন কোন বর্ণ দিয়ে গঠিত? বলেন তো, বলেন, কে বলবেন? বলেন, উষ্ণ শব্দটির যুক্ত বর্ণ কোন কোন বর্ণ দিয়ে গঠিত? বলেন। ও, অনেক কমেন্ট আসতেছে আজকে, মাশাআল্লাহ। দেখতে ইয়োর মতো হলে এটা আসলে ইয় ন, এটা মূর্ধন্য ন। আচ্ছা বলেন তো, এই যুক্ত বর্ণটায় কোন কোন বর্ণ? কে বলতে পারবেন? ঝটপট উত্তর দেবেন। এটা পারবেন। এটা ক প্লাস মূর্ধন্য স। যদিও কখনো এটা উচ্চারণ হবে না, রক্ষাই এক, সেগুলো হয় না। সংস্কৃততে হয়, বাংলায় ক খয়ের মতো রক্ষা, পরীক্ষা, নিরীক্ষা, ক্ষোভ, ক্ষতি, ক্ষমা, ক্ষয়িষ্ণু, খেদ। হ্যাঁ, এটা। আচ্ছা বলেন তো, এটাই কোন কোন বর্ণ হয়? এটাই কোন কোন বর্ণ? এটা হ ম, হ প্লাস ম, ব্রহ্মপুত্র, ব্রাহ্মণবাড়িয়া, ব্রহ্মা। বলেন তো এইটাই কোন কোন বর্ণ হয়? বলেন তো এইটাই কোন কোন বর্ণ? এটা 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 কোন কোন বর্ণ বলেন? এটা হ প্লাস দন্তন্য, হ প্লাস সরি, এটা হ প্লাস দন্তন্য। দেখেন এই যে চিহ্ন, এই বানানগুলো না হলে চিহ্ন, মধ্যাহ্ন, সায়াহ্ন, এই বানানগুলো সব দন্তন্য হয়। আরেকটা দেখেন, যখন এই যে পা ধরে ঝুলে থাকবে, এটা কিন্তু মূর্ধন্য ন, হ প্লাস মূর্ধন্য ন। 2টা বানান কিন্তু মূর্ধন্য দিয়ে হবে। একটা হলো পূর্বাহ্ন, একটা হলো পূর্বাহ্ন, আর একটা হলো অপরাহ্ন। এটা র প্লাস, দেখেন হ প্লাস হয় না, মূর্ধন্য ন। তাহলে একটা বলেছিলাম অবহেলা, 2 না জানা, 3 আঞ্চলিকতা, আর 4 যুক্ত বর্ণ। যুক্ত বর্ণ নিয়ে এখনো আপনি শেষ করি নাই। একটু আগে মনে আছে আপনাদের বাঙালি লিখতে গিয়ে এটা ঝামেলা হয়েছিল, মনে আছে কি? এবার দেখাচ্ছি, দেখেন। এটা চাইলে একটা স্ক্রিনশট দিতে পারেন, আর না হলে কোনো সমস্যা নেই, আমাদের এই ভিডিওটা পেজে থাকবে, আপনারা চাইলে পরে আবার দেখে নিতে পারবেন, ভিডিওটা বারবার দেখে নিতে পারবেন। আর আমার হাতের লেখা বোঝা লাগলে বলবেন। বাইক অ্যাক্সিডেন্টের পরে হাতে ব্যথা, আমার লিখতে কষ্ট হয় তো ওই জন্য। আগে যে আহামরি অনেক ভালো ছিল হাতের লেখা তা না, তবে বোঝা যেত। এখন মাঝে মধ্যে আমার হাতের লেখা আমি নিজেই তো বুঝি না, একটু বললেই হবে, আমি আবার সুন্দর করে লিখে দেবো।
চেষ্টা করবো ধীরে ধীরে। আমি একটু দ্রুত লিখতে গিয়ে যাই কেন, যে ছেলেমেয়েদেরকে একটু বেশি পুষিয়ে দেওয়ার জন্য ওই টেন্ডেন্সি থেকে হাতের লেখার দিকে আর খেয়াল করিনি, বেশি পুষিয়ে দেওয়াটাই খেয়াল করেছি। এটা দেখেন উষ্ণ তৃষ্ণা, এই যে তৃষ্ণা কৃষ্ণ, এই যে রক্ষা পরীক্ষা নিরীক্ষা, এই যে ব্রহ্মপুত্র ব্রাহ্মণবাড়িয়া ব্রহ্মা, ঠিক আছে। ওকে, আপনারা যদি পরে সময় পান খালি ইউটিউবে গিয়ে একটা সার্চ দিবেন জানু শব্দের অর্থ কী, তাহলেই বুঝতে পারবেন কি ঘটছে। এটা আমি আগে বলবো না, খালি ইউটিউবে গিয়ে দেখবেন, এখন না, ক্লাসটা করার পরে জানু শব্দের অর্থ কী, এই কথাটা বলার সাথে সাথে কি ঘটে সেটা আপনি বুঝতে পারবেন। এই যে জানু মানে কি জানেন? হাঁটু। তাহলে এই যে তুমি বলে তুমি আমার জানু, তার মানে কি তুমি আমার হাঁটু, এটা না বলে বোঝে আর কি। হ্যাঁ, এটা ইউটিউবে কেন বলছি অর্থ তো বলে দিলাম, সেটা পরে আপনি নিজেই বুঝতে পারবেন কি ঘটছে। তাহলে 4 নাম্বার নিয়ে আরেকটু কথা বলবো আমি। দেখেন 4 নাম্বার নিয়ে আরেকটু কথা বলতেছি, সেটা দেখেন কয়েকটা যুক্তবর্ণ আছে, সেম হওয়ার কারণে আমাদের শিক্ষার্থীরা বুঝতে পারে না, তখন বেশ ঝামেলা হয় এটা নিয়ে। একই রকম দেখেন 4 নাম্বারটা দেখেন, এটাও ও গ, এটাও ও গ, এটি সেম ফর ইউ, কিন্তু ভালো করে খেয়াল করবেন। এটাও ইও চ, এটাও ইও চ। এই রূপটার দেখাতে গিয়ে আমি খুব ঝামেলায় পড়ে যাই। এটাও ইও স, এটাও ইও স, দুটা কিন্তু সেম দেখেন। বাট এটা লিখতে দিয়ে যতবার আমি এটা লিখতে দিই সবাই এইটাকে লেখে, কেন যে লেখে, এটা দিয়ে যত শব্দ লিখতে দিই, বাঞ্ছা অবাঞ্ছিত বাঞ্ছনীয় সব এটা। আরো দেখেন এটাই শেষ না, এটাও রয় দীর্ঘকার, এটাও রয় দীর্ঘকার, এটি সেম ফরেও। এটাও রয় রস্যকার, এটাও রয় রস্যকার। হয়ের ক্ষেত্রে যখন হবে তাহলে এটা হয়, এটা স্যার রয় দীর্ঘকার, এটা হয় দীর্ঘকার হবে না, না এটা হয় রিকার। আরো যুক্ত বানান দেখেন, এটাও শয়রাফলায় রস্যকার, এটাও শয়রাফলায় রস্যকার, এটাও শয়রাফলায় দীর্ঘকার, এটাও শয়রাফলায় দীর্ঘকার। এটা না বোঝার কারণে কি পরিমাণে ঝামেলা হয়। এটাও হয় রস্যকার, এটাও হয় রস্যকার, তাহলে কোনটা রাখবেন আপনি বলেন? আপনি কোনটা? এটা একটা মাত্র, এরকম বেশ কিছু যুক্তবর্ণ আছে দেখেন। এটাও আপনি যদি বলেন গুরু লিখতে গিয়ে আপনি এভাবে লিখতে পারেন, যদি গুরু এরকম দেখেন, এটা ভয় পাওয়ার কোনো কারণ নাই, একই তো, দুটা এক, ঠিক আছে। প্রথম ক্লাসে আমরা আপনাদেরকে এই যুক্তবর্ণগুলো দিয়ে যে শব্দগুলো হয় এটা আপনাদেরকে শিখাবো ইনশাল্লাহ। 4 নাম্বার কাউন্সিলের যুক্তবর্ণগুলো আরো আছে, নিয়ে কথা হবে ইনশাল্লাহ। 5 নাম্বার কারণটা দেখবেন, আপনারা যদি একটা শেয়ার করে দেন, আপনার একটা শেয়ার দ্বারা যখন অন্যরা উপকৃত হবে না, এটা আপনার জন্য একটা দোয়া হবে, বিশ্বাস করেন। একটা শেয়ার দ্বারা যদি একজন উপকৃত হয়, একটা ওয়ার্ডও যদি শিখে ফেলে, এটা আপনার জন্য বিদ্যাটা এমন একটা জিনিস, এটা আপনার জন্য দোয়া হবে, সবকে জারিয়ে হয়ে যাবে এটা আপনার জন্য, আপনি অটোমেটিক এটার সব পেতে থাকবেন। 5 নাম্বার কারণ হলো মাত্রা। এই মাত্রা না হলে এক সাগর রক্তের বিনিময়, মাত্রা হবে ত্রাণ ত্রিভুজ, খেয়াল করেন। 5 নাম্বার কারণ হলো মাত্রা, দরকার আমি মাঝখানে লিখি, এখানে দেখতে সমস্যা হলে আমি মাঝে লিখবো, দাঁড়ান। এই যে 5 নাম্বার কারণ হলো মাত্রা, মাত্রা না হলে এক সাগর রক্তের বিনিময়, মাত্রা হলে ত্রাণ ত্রিভুজ, মাত্রা না হলে মাত্রা হবে তয়ত, এই জন্যই তো মাইকেলকে দত্ত করেছে। মাত্রা অর্ধেক হলে হবে মূর্ধন্য না, মাত্রা পুরো হবে দন্তন্য। দেখেন এটাও মন, এটাও মন, এই 2 মনের মধ্যে ব্যবধান মিনিমাম 40-এর। পাগল মন মন রে মন কেন এত কথা বলে, 2 মনের মধ্যে, এই মন হলো 40-এর, এই মন হলো হৃদয়। দেখেন এই বান আর এই বান আপনি যদি ঠিকঠাক করতে না পারেন, অর্থটা বদলে যাবে। তাহলে 5 নাম্বার কারণ হলো এই মাত্রা। মোট 5টা কারণ বলেছিলাম, এবার আমি কিছু বানান শিখাবো আপনাদেরকে। 1 নাম্বার ছিল অবহেলা, 2 না জানা, 3 আঞ্চলিকতা, 4 যুক্তবর্ণ এবং 5 মাত্রা। যদি আপনারা থাকেন, যদি শেয়ার দেন এবং আমরা দেখি আমাদের ভিউ 2000+ হয়ে গেছে, তাহলে আমরা অবশ্যই এখন আপনাদেরকে এক্সক্লুসিভ কিছু বানান শেখাবো আজকের, যদি রাজি থাকেন আপনারা। কন্টিনিউ করবো, ওই যেগুলো বলি নেই বলবো, সেখান থেকে শুরু করি। দেখেন প্রথম অংশটা দেখেন, প্রথম অংশটা দেখেন, করে শিকারে কি, আচ্ছা আর একটু মাঝে লিখি আমি, আপনাদের সুবিধা হবে, সরি ভাইয়া। করে শিকার, কয় দীর্ঘিকার,
কয় দীর্ঘিকার, ঠিক আছে। এই কয়রস্যিকারে কি হলো অব্যয়, কয় দীর্ঘিকারে কি হলো সর্বনাম, আর কয় দীর্ঘিকারে কি হলো বিশেষণ। তাহলে এক অব্যয়, হ্যাঁ এটা কয়রস্যিকারে কি অব্যয়, কয় দীর্ঘিকারে কি হলো সর্বনাম, আর কয় দীর্ঘিকারে কি হলো বিশেষণ। দেখেন তুমি কি খাবে, কয়রস্যিকার কি হলে হবে কি দেখেন, হ্যাঁ খাবো, না খাবো না। তুমি কি খাবে, তুমি কি খাবে, দীর্ঘিকার। এটা হলো ভাত, মাছ, মাংস, পরাটা, ক্যান্ডি, আইসক্রিম, মুক্তাগাছার মন্ডা, কুমিল্লা রসমালাই, বরিশাল গুঠিয়ার সন্দেশ, পাবনার প্যারাডাইসে মিষ্টি, টাঙ্গাইলের চমচম, নাটের কাঁচাগোল্লা, বগুড়ার দই, আরো কত কিছুই হতে পারে, তাই না বলেন? ওকে, থ্যাংক ইউ, শেয়ার ডান। সাউন্ড কম বলতেছে কেউ কেউ, কারণটা কি? সেক্ষেত্রে আমি একটু কাজ করি, সাউন্ড যেহেতু এটা মাঝে রাখি আরো কাছাকাছি, ঠিক আছে। থ্যাংক ইউ। হ্যাঁ খাবো, না খাবো না, তুমি কি খাবে, ভাত, মাছ, মাংস, এটা দেখেন কি বিশেষণ। আমি আরো ভালো করে এটা বুঝাবো কিন্তু, আচ্ছা একটু পরে বুঝাই। দেখেন মানে এটা বুঝিনি, এটা পরে আসি। তোমার নাম কি, কয় রস্যিকার হবে না কয় দীর্ঘিকার হবে? কয় দীর্ঘিকার হবে। তোমার নাম কি, মুখ খুলতে হলে যদি বলে তোমার নাম কি স্বপ্না, তখন কয় রস্যিকার, হ্যাঁ না, ক্লিয়ার। উত্তর হ্যাঁ বা না বাচ্চা হলে কয় রস্যিকার, আর উত্তর বর্ণমূলক হলে কয় দীর্ঘিকার। মুখ খুলতে হলে দেখেন, মুখ না খুলে বলা যাবে যদি রস্যিকার হয়, তুমি তুমি কি খাবে, তুমি কি খাবে, এবার মুখ খুলতে হবে, কয় দীর্ঘিকার হলে। আরেকটা হলো কয় দীর্ঘিকার হলো বিশেষণ হলে, অ্যাডজেক্টিভ হলে। দেখেন কি আশ্চর্য, কি আশ্চর্য। রাতে স্বপ্ন দেখলাম, রাতে স্বপ্নে দেখলাম আমার জুতোর উপর একটা প্রজাপতি, আর আজই তোমার চিঠি পেলাম। কি আশ্চর্য, কি সহজে হয়ে গেল বলা, কাঁপলো না গলা। অন্ধের কাছে কি রাত আর কি দিন, এগুলো সব কয় দীর্ঘিকার, ঠিক আছে। হ্যাঁ বা না বাচ্চা হলে কয় রস্যিকার, আর বর্ণমূলক হলে কয় দীর্ঘিকার। মনে থাকবে? হ্যাঁ ইনশাল্লাহ। তাহলে এটা আমি বুঝতে পারি। এবার দেখেন স্বাক্ষর নিয়ে কত ঝামেলা। এই স্বাক্ষর হলো, এরপর আমি বানানে যাব কিন্তু। দেখেন এই স্বাক্ষর হলো অক্ষর, অক্ষর জ্ঞান স ময় প নয় ন। আর এই স্বাক্ষর কি দেখেন, এই স্বাক্ষর হলো, এই স্বাক্ষর হলো স অক্ষর, স অক্ষর স্বাক্ষর, পাসওয়ার্ড আইডেন্টি। এখন স্বাক্ষর কি বাংলা হবে না ইংলিশ হবে? স্বাক্ষর বাংলা হতে পারে, ইংলিশ হতে পারে, বাংলিশ হতে পারে, ইটকাট পাথর হতে পারে, বট গাছ হতে পারে, তাল গাছ হতে পারে, নাগিনীর মাথা হতে পারে, হায়ারোগ্লিফিক্স হতে পারে, যাচ্ছে তাই হতে পারে। স্বাক্ষর মানেই তো স অক্ষর, পাসওয়ার্ড আইডেন্টি, ঠিক আছে। স্বাক্ষর ওকে, স অক্ষর। তাহলে এই স্বাক্ষর হলো অক্ষর জ্ঞান সম্পন্ন, আর এই স্বাক্ষর হলো সহি। এই স্বাক্ষর হলো সহি, স অক্ষর। অনেকে বলে সই, সই হয় না। সই হলো চলন সই, দশা সই, মানন সই, এটা হলো সই। এই জন্য বলে টিপ সহি, মানে টিপ দিয়ে যে সহি দেওয়া হয়, ঠিক আছে। তাহলে স্যার এই কথাটা এতদিন পরে জানতে হলো কেন? নাম আর স্বাক্ষর এক নয়। নাম একই হতে পারে, কিন্তু স্বাক্ষর আপনারটা আপনারই। যদি আমারটা আমি এখানে দেইনি, দিব না এখন। তাহলে দেখেন এখন যে কথাটা শুনবেন হয়তো এটাই প্রথমবারের মতো, এটাই শেষবারের মতো। দেখেন নাম রেখেছে খিঞ্জির আহমেদ, কেন? অনেকে নিজের নামের অর্থটাই জানে না। আপনি জানেন? কে কে জানেন বলেন তো, নিজের অর্থ কে কে জানেন? নাম রাখছে খিঞ্জির আহমেদ, কেন? বলে স্যার কোরআন থেকে দেখে রেখেছি, ভুল হয় নাই। আরে ভুল তো হয় নাই, কিন্তু অর্থটা তো বদলে গেল। খিঞ্জির হলো শুকর, আহমেদ হলো অধিক প্রশংসিত। তাহলে তার নামের অর্থ কি হচ্ছে দাঁড়ান, বুঝতে পারছেন আপনি? বলেন। তারপরে দেখেন আমার এক বন্ধু আছে পঙ্কজ দাস, এটা হলো পদ্ম ফুল, ওকার দিয়ে লিখতে মানে কাদা। আমি বললাম তুই লিখ কাদা দাস। নাম রাখছে মদন মোহন, মদনকে জানেন? কামদেব, আর মোহন হলো যে তার কাম জাগ্রত করে। পাবনাতে একবার সেমিনার নিতে গিয়ে একটা মেয়ের নাম দেখলাম কি আরজিনা, আরজিনা মানে গিরগিটি। আমরা তুমি এটা রাখলা কেন, মর্জিনা রাখতা। বললো ওইটাই তো সমস্যা, ওইটা আমার নানির নাম, নানি মিলানোর জন্য আরজিনা রেখেছে। কেমন লাগে?
মদন মোহন। নারীকে বলে রমণী। এই রমণী মানে কি জানেন আপনি? রমণী মানে সেক্সি। ওকে সেক্সি বললে কি বলবে আপনি বুঝতে পারছেন, কিন্তু রমণী বললে কি খুশি। বাট কথা তো একই, সে না জেনেই ভুলগুলো করে যাচ্ছে, অনবরত ভুলগুলো করে যাচ্ছে। আমি আবারও বলতেছি আপনাকে, দেখেন এই যে লেখার সময় মোহাম্মদ, এই যে মোহাম্মদ এটা শুদ্ধ মোহাম্মদ, আর সংক্ষেপ করলে মুহা, আরো সংক্ষেপ করলে মু একটা ডট, এর বাইরে সব ভুল সব ভুল সব ভুল। তাই বলে কারোর সাথে ঝগড়া করবেন না, বুঝাতে পারলে বুঝাবেন, নাহলে চুপ হয়ে যাবেন। আর মোহাম্মদ কি ভুল? হ্যাঁ মোহাম্মদ ভুল, তবে এটা সংক্ষেপ যদি করেন তাহলে এটা হবে আরো সংক্ষেপ করলে মো একটা ডট, কিন্তু মোহাম্মদ তো ভুল, আবার ভুলের আবার ভুল মোহ হো। তাহলে স্যার ডক্টর কি হবে? ডক্টর পিএইচডি করলে এটা, আর মেডিসিনের উপরে করলে এটা, ঠিক আছে, মেডিকেল থেকে করলে। ওকে ভাই, আপনারা লাইভটি শেয়ার করে দিলে আজকে অনেকেই উপকৃত হবে, নিজের নামটাই হবে, এটা সাদগায়ে জারিয়া হয়ে যাবে। আমি আগেই বলেছিলাম আপনার জন্য, এটা না যেতে না, এটা জারিয়া হয়ে যেতে পারে এটার কারণে। মোহাম্মদ, ঠিক আছে। উত্তর কি হবে তাহলে স্যার? উত্তর জ্ঞান হলো সাদগায়ে জারিয়া, যেটা মানুষের উপকার করে। উত্তর কোলন হবে, আর উত্তরের পরে আবার যদি এটা বিসর্গ দেন তাহলে উত্তর হ। বিসর্গ মানেই হলো হ। আর ওর সংক্ষিপ্ত অনুস্বর মনে রাখবেন, সরি 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 ভাইয়া, এটা ও অনুস্বর। আর দেখেন উত্তর, এই যে বিসর্গ উহু। আবার যদি আপনি উহু লেখেন, এটা তো মারাত্মক ভুল, এটা কোনোভাবেই লেখা যাবে না উহু। তাহলে আমি কি এটা বোঝাতে পেরেছি? এখন প্রশ্ন হতে পারে, স্যার এই কথাগুলো এতদিন পরে জীবনে জানলাম কেন? 1 2 3 4 5 6 7 এরপরে সর্বোচ্চ ডিগ্রি জেনেছি, আর চাকরি করতে গিয়ে আমরা নিজের কপালের দোষ দিই যে চাকরি পরীক্ষা দেশে টাকা ছাড়া চাকরি হয় না। কে বলেছে আপনাকে টাকায় চাকরি হয়? বরং এই ঘাটতিগুলোর কারণে আমার চাকরি হচ্ছে না। আপনি ফার্স্ট হয়ে দেখেন, ফার্স্ট হন, আপনাকে কে কার সাথে আপনাকে ঠেকায়, আপনি পজিশনে থাকেন, কে ঠেকায় আপনাকে দেখেন। তাহলে গেল এটা। আমি এই অংশটা নিয়ে এবার একটু কিছু বানান নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা বলেন তো, একটু আগেই বলেছিলাম আমি ওর সংক্ষিপ্ত রূপ হলো অনুস্বর। আমরা বাংলাটা এরকম লিখি, সবাই লিখি না এরকম, আর বাংলা কলেজের সামনে বাংলাটা হলো এরকম। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর আহমেদ শরীফ, হুমায়ুন আজাদ, এরা সবাই বাংলাটা এরকম লিখেছেন। এখন বলেন আপনি কোনটা লিখবেন? আমি সরে গেলাম আপনার দেখার সুবিধার জন্য। বলেন আপনি কোনটা লিখবেন? বাংলা বানানটা বলেন, বাংলা কোনটা শুদ্ধ বলেন, বলেন বলেন বাংলা কোনটা শুদ্ধ বলেন আপনি। পিঙ্কি মাহাজাব রেসপন্স নাই, তাই না? ওকে, রেসপন্স থাকবে আজকের আপনাদের সবগুলো বিষয় নিয়ে, কারণ কয়েক হাজার কমেন্ট অলরেডি জমা হয়েছে, তো সবগুলো কমেন্ট পড়বো এবং আমরা চেষ্টা করবো জবাব দেওয়ার ইনশাআল্লাহ। কারণ আমি সবগুলো জবাব দিলে আমি ক্লাসটা কন্টিনিউ করতে পারবো না, সেই জন্য সরি বলে নিচ্ছি। আমি যে ঘাটতিগুলো শেখাতে চেয়েছি সেটা তো আপনারা বুঝতে পেরেছেন। আগে জানাবেন যে ক্লাসটা কেমন লাগতেছে। আপনারা ভালো বললে আমাদের কাছে ভালো লাগে, কর্তৃপক্ষ খুশি হয়, বুঝছেন? যারা আছে ক্লাসটা কবির ভাই আয়োজন করেছেন ওনারা খুশি হবেন। আর খারাপ বললে আমরা হতোদ্যম হয়ে যাব, আর ভবিষ্যতে সামনে বাড়াবার সাহস পাবো না। আপনারা আমাদেরকে একটু উৎসাহ দিলে আমরা আগানোর পথ চলার আরও সাহস পাবো। একটু জানাবেন ক্লাসটা কেমন লাগতেছে প্লিজ। দেখেন প্রথম কথাটি হলো খুব গুরুত্বপূর্ণ, প্রথম রুলসটাই দেখাচ্ছি। বাংলা একাডেমি প্রথমে কি বলেছে দেখেন। বাংলা একাডেমি বলছে সব জায়গার হস্যিকার দীর্ঘিকার করা যায়, যে ক্ষেত্রে হস্যিকার দীর্ঘিকার বা আরেকটা কথা তো বলা হয় নাই, দুইটা জিনিস আগে শিখে নেন, তারপরে আপনাদের সাথে আমার অন্য কথা রুলসে পড়ে যাচ্ছে। আপনি মনে রাখবেন নাম্বার 1 এবং নাম্বার 2, এটা কিন্তু বাংলা একাডেমির রুলস না, বাট গুরুত্বপূর্ণ অংশ। রুলস আমি যাচ্ছি, কি বলেছে আপনি অবশ্যই মনে রাখবেন। যতকার ব্যঞ্জনের পর, স্যার বুঝি নাই, যতকার ব্যঞ্জনের পর বুঝান, নাম্বার 1। আর 2 নাম্বার নিয়ে ফলা নিয়ে কথা বলবো। কার কি স্যার?
আপনি আগে মনে করেন কার 10টি, আপনি জেনে নেন কার 10টি, এটা জেনে নেন আগেই কার 10টি কনফার্ম। আচ্ছা, এটা পরে বসে না, বাবা দাদা, এটা আগে বসে না, খেয়াল করেন পরে। এগুলো সব নিচে বসে, আগে বসে, দুপাশেই বসে, এটাও দুপাশেই বসে। 1 2 3 4 5 6 7 8, আরেকটা আছে না, এই যে 10টা। যত কার ব্যঞ্জনের পর, বুঝি নেই স্যার, ভালো করে বুঝান। দেখেন, আপনি অবশ্যই মনে রাখবেন, অবশ্যই মনে রাখবেন যত কার ব্যঞ্জনের পর, তার মানে কি দেখেন, পরে বসে নিচে বসে, আমি এখনই শিখাচ্ছি, নাহলে সন্ধিতে ঝামেলায় পড়ে যাব, ধ্বনি পরিবর্তনে ঝামেলায় পড়ে যাব, বানানের সূত্র শিখাতে গিয়ে ঝামেলায় পড়ে যাব। দেখেন, এই যে দেশে, আগে কি বলেন তো, আগে কি এ দ এ স, আপনি যদি আগে এ লেখেন, দেখেন আগে এ না, আগে তো এ দ এ স বলেন, আমরা কি এ দ এ স লিখেছি? নো, আগে দ, তারপরে এ, এরপরে স, এরপরে লেখার সুবিধার জন্য সে আগে চলে গেছে দেশে। খেয়াল করবেন কিন্তু যতকার ব্যঞ্জনের পরে, একার কিন্তু ব্যঞ্জনের পরে, বাট লেখার সুবিধার জন্য আগে চলে গেছে। স্যার আর একটু ভালো করে বুঝান, বুঝাইছেন যখন আর একটু বুঝান, সারা জীবন যেন আর কোনো ঝামেলা না হয়। ইতি, দেখেন ইতি, এই যে ইতি, এটা ভাঙালি কি হয় আপনি বলেন তো, এটা ভাঙালি কি হবে, ইতি ভাঙালি কি হবে? একটু বলবেন, ইতি এটা ভাঙালি কি হয়? দেখেন, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ, জাজাকাল্লাহ, হ্যাঁ থ্যাংক ইউ। ইতি আগে কি বলেন তো, আগে কি, আগে হর্ষই, এগুলো ব্যঞ্জন স্বর, এগুলো ব্যাপক আলোচনা হবে, চ্যাপ্টার ওয়াইজ একদম অরিজিন সহ আলোচনা হবে ইনশাআল্লাহ। আগে কি, আগে হর্ষই, এখন তারপরে কি? আপনি যে বলেন স্যার তারপর তো হর্ষই, তারপরে ত, তাহলে কি হয়ে গেল? ই তো হয়ে গেল না? আগে হর্ষই, তারপরে ত, তারপরে হর্ষি, বাট লেখার সুবিধার জন্য সে আগে চলে গেছে। এটা কিন্তু পরে, নাহলে হবে না। অনেক ছেলে মেয়ে বুঝতেই পারে না, বলো স্যার এই জীবনে প্রথমবারের মতো শিখলাম, এদের খেয়াল করলাম না কেন স্যার? আমি আর একটা উদাহরণ দিয়ে বুঝাবো, কিন্তু আমি আবারও বলতেছি, যত কার ব্যঞ্জনের পর, আগে হতে পারে, পরে হতে পারে, নিচে হতে পারে, দুপাশে হতে পারে, এটা না বুঝলে কিন্তু আপনার জন্য অনেক কষ্ট হবে। সন্ধি, সমাস, সন্ধি, প্রত্যয়, ধ্বনি পরিবর্তন, বানান খুবই কষ্ট হবে, খুবই কষ্ট হবে। এটা দুটো জিনিস না শিখলে। আপনার কি কোনো কারণে মন খারাপ আমার উপরে? একটু জানাবেন, কষ্ট হচ্ছে আপনাদের? ভাইয়া প্লিজ একটু জানান, কষ্ট হচ্ছে কিনা। একটু জানাবেন, ঠিক আছে? দেখেন, দে আর একটু উদাহরণ দিচ্ছি, যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবে গো, আগে কি এ না ব না ও, বলেন তো আগে কি হবে? আগে কি এ হবে না ব হবে না ও হবে, বলেন তো কি হবে? আগে এ হলে হবে ই বেউ, আগে ও হলে হবে ও ব, ও বও না, এ বেউ না, আগে ব, তারপরে ও, লেখার সুবিধার জন্য সে দুপাশে চলে গেছে বউ, ঠিক আছে? বাট যতকার ব্যঞ্জনের পর, বলেন এবার বুঝছেন কিনা? হ্যাঁ বা না একটা কমেন্ট করবেন, শুধু আর কিছুই না, আমাকে একটু জানাবেন ভাইয়া, হ্যাঁ না এটা বুঝছেন কিনা, যতকার ব্যঞ্জনের পর একটু জানান প্লিজ, একটু জানান। তারপর আমি ওটা যাবো, যতকার ব্যঞ্জনের পর, আগে হোক পরে হোক, যারা বুঝছেন একটু কমেন্ট করেন প্লিজ, একটু জানাবেন প্লিজ, প্লিজ একটু জানান না ভাই। থ্যাংক ইউ, আমাদের ভালোবাসা নেবেন, আলহামদুলিল্লাহ না নিতে পারবেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাইয়া। কমেন্টগুলো পড়তেছি আপনাদের, প্রচুর কমেন্ট পড়বো ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে যতকার ব্যঞ্জনের পর, যতকার ব্যঞ্জনের পর, বুঝছেন? হ্যাঁ, ওয়াও, হ্যাঁ স্যার, ওয়াও, থ্যাংক ইউ, খুশি হয়েছি আমি, আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে পরে পরের অংশটা দেখাই, দেখেন যতকার ব্যঞ্জনের পর। আচ্ছা, এটা যখন হয়ে যাবে, এবার ফলাটা নিয়ে একটু কথা হবে। কার কয়টা? 10টা। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ তো কার, কার 10টা, বাকিটা আমি ডিটেলস দেখাবো বর্ণের ক্লাসে, উচ্চারণ সহ শিখাই দেবো সেদিন।
আর ফলা ছয়টি, ফলা ছয়টি। কার 10টি? জফলা, বফলা, মফলা, রফলা, লফলা ও নফলা। ফলা কয়টি? 6টি। জফলা, বফলা, মফলা, রফলা, লফলা, নফলা। ফলা কয়টি? ফলা 6টি। জফলা, বফলা, মফলা, রফলা, লফলা, নফলা। ফলা কয়টি? ফলা 6টি। ফলা 6টি। ওকে, জফলা, বফলা, মফলা, রফলা, লফলা, নফলা। ঠিক আছে? তাহলে কার 10টি? ফলা 6টি। এখন দেখেন এই যে জফলা সংক্ষিপ্ত রূপ, এটা জ হয়। দেখেন এই যে বিশ্ব, এটা কিন্তু দেখেন বফলা। জফলা কখন উচ্চারণ না, এই যে গদ্য, পদ্য, সদ্য। মফলা দেখেন এই যে শ্মশান, শয় ম, শয়কার দন্তন, শ্মশান। এই যে ক্লান্ত, ক্লান্ত, ক্লান্ত ন। এই যে নিম্ন, নিম্ন দেখেন এই যে। তাহলে দেখেন এটা জফলা, বফলা, মফলা, লফলা, নফলা, এগুলো। ঠিক আছে? ফলা। সমস্যাটা কোথায় স্যার? সমস্যাটা হলো এই র নিয়ে। যত সমস্যা এই র নিয়ে, যত সমস্যা আজকের এই র নিয়ে। র র র এটা আবার র নিয়ে কি সমস্যা স্যার একটু বলবেন? হ্যাঁ, খুব মনোযোগ দিবেন এবার। অন্যমনস্ক করে একটু চোখের দিক সেদিক হয়ে গেলে, হিমালয়ের চূড়া থেকে যেমন পা পিছলে গেলে একটু পড়ে যেতে হবে নিচে, কয়েক হাজার ফুট নিচে, ঠিক এরকম। দেখেন সেটা কি আমি বুঝতে পারি। এটা রিমুভ করে দিলাম। দেখেন এই যে র, র যদি কোনো বর্ণের আগে বসে যায় সংক্ষিপ্ত, তাহলে রেফ হবে, যে রেফ। আর র যদি কোনো বর্ণের পরে বসে তাহলে রফলা হবে। দুটোই কিন্তু র, এটা কিন্তু রফলা, রফলা। র যদি কোনো বর্ণের আগে বসে তাহলে রেফ, পরে হলো র। স্যার বুঝি নেই, ভালো করে বুঝান। আপনারা জানেন কখন হসন্ত হয়? স্বর উচ্চারণ না হলে হসন্ত হবে, স্বর যদি উচ্চারণ না হয় তাহলে হসন্ত হবে। যেমন দেখেন তরক, তরক, এটা হলো তরক। যখন সংক্ষিপ্ত হয়ে যাবে তখন হবে তর্ক। বকর, বকর, যখন সংক্ষিপ্ত হয়ে যাবে তখন হবে বক্র। তাহলে আগের র রেপ, পরের র রফলা। যেমন ধরেন আর্দ্র, আর্দ্র, আগের র দেখেন রেপ হয়ে গেল আর্দ্র। আগের র রেপ, পরের র, এখানে দুইটা র আছে। তাহলে আগের র কি বলেছি বলেন তো? আগের র সবসময় রেপ হয়ে যাবে, পরের র রফলা। বাট দুইটাই কিন্তু র, রয়ের সংক্ষিপ্ত দুইটাই। বুঝেন নাই? যেমন দেখেন বর্ণ, এটা মূর্ধন্য হয়েছে রয়ের পরে। এই যে প্রণাম, এটাও মূর্ধন্য হয়েছে এই যে রয়ের পরে, কারণ এটা পয়ের পরে র আছে তাই রফলা, আর এটা নয়ের আগে র আছে তাই রেফ। আগের র রেফ, পরের র রফলা। একটু বুঝছেন কিনা? হ্যাঁ বা না, ইয়েস অর নো? যদি বুঝতে পারেন তাহলে আমরা অনেক খুশি হব আপনাদের এই অংশটা। ঠিক আছে? তাহলে যদি আপনি বুঝতে পারেন আগের রেফ, পরের রফলা, তাহলে আমাদের জন্য পরের ক্লাস অংশটা নিতে অনেক সুবিধা হবে, অনেক সুবিধা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ ভাইয়া। তাহলে আমি এটা মুছে ফেলি। কার কয়টা? 10টা। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কার, ব্যঞ্জনের সংক্ষিপ্ত রূপ ফলা, ফলা 6টি। এটা তো অন্য প্রসঙ্গ, বাট আমার যে জিনিসটা যে বলার ছিল, দুইটা জিনিস, যত কার ব্যঞ্জনের পর। ঠিক আছে? এটা এবার আসেন, কয়েকটা রুল শিখাবো, খুব বেশি না, কয়েকটা রুলস শিখাবো আজকে। নাম্বার 1, প্রথম রুলসটা আসেন। বাংলা একাডেমি কি বলেছে? বাংলা একাডেমি বলেছে যে ক্ষেত্রে রস্যিকার, দীর্ঘিকার, হ্রস্বকার, দীর্ঘকার, হ্যাঁ, এগুলো সবই ঠিক। যে ক্ষেত্রে রস্যিকার, দীর্ঘিকার, হ্রস্বকার, দীর্ঘকার বা হ্রস্বই, দীর্ঘই, ধরেন এই যে হ্রস্ব, দীর্ঘ, সরি দীর্ঘ, সবই ঠিক। বাংলা একাডেমি বলছে এই ক্ষেত্রে কেবল এটা থাকবে না, এটা থাকবে না, এটা থাকবে না, এটা থাকবে না, সব। যেমন দেখেন নবী, এই যে দেখেন না, শ্রেণী রস্যিকার হবে, এখানে আপনি দীর্ঘকার দিতে পারবেন না। উষা দীর্ঘকার হবে না। 19
এগুলো সব রস্বীকার হবে। শ্রেণী উষা 19, হ্যাঁ, এই যে লহরী, এটা রস্বীকার হবে লহরী। তরণী, সরণী, তাহলে শ্রেণী উষা, উষা 19, হ্যাঁ, লহরী, তরুণী, সরণী। তারপরে হলো দেখেন নবী, এই বানানগুলো খেয়াল রাখেন, যদিও এটা পরিবর্তন করার আগে অন্তত আলেম ওলামাদের সাথে কথা বলা উচিত ছিল। নবী, ঈদ, এই যে শহীদ দিবসের শহীদ বানান আমরা যাইছে তাই লিখি, হবে না। শহীদ, এমনকি পল্লী বানানটাও রস্বীকার হবে। এই বানানগুলোতে কখনোই দীর্ঘইকার বা দীর্ঘকার, হ্যাঁ, দীর্ঘিকার এগুলো দিবেন না, দিবেন না, দিবেন না, ঠিক আছে? তাহলে প্রথম কথাটাই হলো এটা, নাম্বার 1, 1 নম্বরে বাংলা একাডেমি এটা বলেছে। 2 নম্বরে বাংলা একাডেমি কি বলেছে সেটা এবার দেখেন। দেখেন, রেডি? 1 নম্বর নিয়ে কোনো ঝামেলা নেই তো। 2 নম্বরে বলেছে, দেখেন, এই যে আমি সিরিয়ালের মতো যাচ্ছি না, একটু আমার মতো করে যাই। এই যে ত আছে না, ত আপনাদের সুবিধার জন্য, ত, তা, দন্তন্বয় দীর্ঘিকার, এটা দ্বারা কত বানানের সমাধান হয়ে যাবে। দন্তন্বয় দীর্ঘিকার, মূর্ধন্যয় দীর্ঘিকার, এই প্রত্যয়গুলো যদি কোনো শব্দের শেষে থাকে তার আগের দীর্ঘিকার রস্বীকার হয়ে যাবে। নিষেধিনী বানানটা কতবার আসছে দেখেন স্যার, এই যে দায়ী বানানটা দেখেন দীর্ঘিকার, সাথে ত যোগ হয়েছে, সে হয়ে গেল দায়িত্ব। এই যে দেখেন প্রতিযোগী, যোক্তা, কি হয়ে গেল? প্রতিযোগিতা, ঠিক আছে? এবার দেখেন নি, শি, থি, যোগ দন্তন্বয় দীর্ঘিকার, কি হয়ে গেল? দেখেন নি, শি, থি, নি, এটা দন্তন্য। এবার দেখেন গৃহী, এই যে মূর্ধন্যয় দীর্ঘিকার, কি হলো? গৃহিণী, এই যে ত, তা, দন্তন্বয় দীর্ঘিকার এবং মূর্ধন্যয় দীর্ঘিকার, এই প্রত্যয়গুলো কোনো শব্দের শেষে বললে, এটা 2 নম্বরে আমি এটা বললাম, তার দীর্ঘিকার রস্বীকার হয়ে যাবে, ঠিক আছে? গেল এটা। 3 নম্বর চলে আসেন। 3, এবার আমি একটা পজ দিয়ে গেছি কারণ ওটা একটু বড়, তো আপনাদের বুঝতে কষ্ট হবে, বুঝতে পারবেন, বাট আমি আগে মজা করে মজারগুলো নিয়ে নিচ্ছি। এটা ওটা দেখাবো না, বাংলা ছবির কোন নায়িকা কোথায় থাকবেন, তাহলে এটা বুঝতে পারি, কোনো সমস্যা নেই, ভিডিওগুলো থাকবে, এটা ভিডিও থাকবে, আপনারা দেখতে পারবেন সব। 3 নাম্বার দেখেন, 3 আপনি অবশ্যই মনে রাখবেন, যত অঞ্জলি বানান আছে ইও জ, কিন্তু এটা ইও প্লাস জ, যত অঞ্জলি আছে সব রস্বীকার। কিন্তু আমাদের শ্রদ্ধাঞ্জলি, গীতাঞ্জলি কি একটা অবস্থা দেখছেন, যত অঞ্জলি দেখেন সব রস্বীকার। এই যে গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, এই যে পুষ্পাঞ্জলি, যত অঞ্জলি সব রস্বীকার, যত অঞ্জলি। তারপরে দেখেন, এটা গেল। আপনি দেখেন যত মন্ত্রী আছে 9 দীর্ঘিকার, যত মন্ত্রী আছে সব দীর্ঘিকার, কিন্তু মন্ত্রীর সঙ্গে সভা, এই যে পরিষদ, সভা, পরিষদ, বর্গ, এই কথাগুলো যোগ হলে সে রস্বীকার হয়ে যাবে, সে হবে মন্ত্রী সভা, হ্যাঁ, মন্ত্রী পরিষদ, মন্ত্রী পরিষদ, এই যে মন্ত্রী বর্গ, এটা সব এটা হয়ে যাবে। আপনি দেখবেন এই যে প্রাণী বানানে সবসময় মূর্ধন্য দীর্ঘিকার, কিন্তু প্রাণীর সঙ্গে জগৎ, জগৎ, তত্ত্ব, এই যে বিদ্যা, দেহ, হ্যাঁ, হিংসা, হিংসা, সম্পদ, এই কথাগুলো যখন হবে তখন রস্বীকার হবে। তখন কি হবে বলেন তো? প্রাণী জগৎ, প্রাণী জগৎ, হ্যাঁ, এই যে প্রাণী তত্ত্ব, এই দেখেন প্রাণী, এই যে বিদ্যা, এই যে প্রাণী সম্পদ, এগুলো সব রস্বীকার হবে, প্রাণী সম্পদ। তাহলে মন্ত্রী দীর্ঘিকার, মন্ত্রীর সঙ্গে সভা, পরিষদ, বর্গলে রস্বীকার হবে, প্রাণী দীর্ঘিকার, কিন্তু প্রাণীর সঙ্গে জগৎ, তত্ত্ব, বিদ্যা, দেহ, হিংসা, সম্পদ সব রস্বীকার হবে। ক্লিয়ার এটা? প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, বাণিজ্য, সব মন্ত্রী দীর্ঘিকার। পরের নাম্বারে যান, পরের নাম্বারে দেখেন, পরের নাম্বারে, থ্যাংক ইউ, কমেন্ট করার জন্য ধন্যবাদ।
ঠিক আছে, একটু নেটের কারণে হয়তো একটু কাঁপতেছে, দেখেন। আচ্ছা, দেখতে কি সমস্যা হচ্ছে? একটু দেখেন পরে। ঠিক আছে, সবকিছু ওকে আছে কিনা? পরের নাম্বার দেখেন, পরের নাম্বারে দুনিয়ার যত কালী আছে, কালী রং বলিতে রস্বীকার, আর কালী যদি দেবী হয়, এই যে কালী যদি দেবী হয় তাহলে দীর্ঘিকার হবে। দুনিয়ার যত কালী আছে, পাতিলের কালী, কলমের কালী, জুতার কালী, রস্বীকার হলেই রস্বীকার, কালী হলেই রস্বীকার। একটু কাঁপতেছে তাই না? দুনিয়ার যত কালী আছে, কালী রং হলে রস্বীকার, আর দেবী কালী হলে দীর্ঘিকার। এবার দেখেন, কাঁপতেছে। ফিটিয়ে চলে যায়, ফিটিয়ে দেখা যাবে। হচ্ছে এরকম হয়নি এর আগে। ফিটিয়ে দেখা যাবে। দেখেন তো কি অবস্থা। এরকম হচ্ছে কিন্তু কোনোদিন হয়নি। আমরা একটু দেখছি টেকনিক্যাল, নাহলে কেটে দিয়ে আবার ঢুকবো আমরা। ঠিক আছে, আপনার কোথাও যাবেন না, কিন্তু থাকবেন লাইভে। আমরা কেটে দিয়ে দরকার হলে আবার ঢুকবো। ঠিক আছে, যদি আপনার সমস্যা নেই, আবার কেটে ঢুকে দেন ইনশাল্লাহ। 1 মিনিট সেকেন্ড, আমরা দেখতেছি কেন এটা হলো। দেখেন, এগুলো সব এখানে আছে, যেগুলো আপনাদেরকে বলছি সব এখানে আছে। আচ্ছা, আমাদের মনে হয় একটু সমস্যা হচ্ছে মনে হয়। আচ্ছা, টেকনিক্যাল কারণে আমাদের একটু সমস্যা হচ্ছে, আমরা কেটে আবার ঢুকতেছি। কেটে ঢুকবো নাকি আজকে শেষ করে দেবো? পরে কোন দিন আসবে বলে যাচ্ছিলাম। আচ্ছা, তাহলে এই যে বানানগুলো যেগুলো আমি বলতে শুরু করছি, একটু টেকনিক্যাল কারণে আমাদের সমস্যা হচ্ছে, এগুলো সব এখানে আমাদের আছে, আপনারা এগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, এই যে কালিতে কালিতে রস্বীকার দীর্ঘার এগুলো আছে। আর পরের ক্লাসে আমরা একটা ডিটেলস 2 ঘন্টা একটা এক্সক্লুসিভ ক্লাস দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, এমন কখনো হয়নি। পরের ক্লাসটা কবে দেওয়া যায় আপনি একটু বলে যাবেন। আচ্ছা, আমি জানিয়ে দেবো না, আমার তো সারা মাস শিডিউল প্যাক করা থাকে, একদম ডিসেম্বর পর্যন্ত পুরো প্যাক। আমি এর মধ্যে আমি ঢাকায় আসলে আমি আপনাদেরকে জানাই দেবো না ইনশাল্লাহ। আচ্ছা, আজকে করবে ঠিক আছে মনে হয়, তাই না? সম্ভবত নেটের কারণে মনে হয় যে নেট ঘুরতেছে তো নেট। আচ্ছা, না, আজকে ক্লাস নিয়ে যাবো না। কেন এরকম হচ্ছে? আমি আপনাদের ক্লাস নিচ্ছি প্রায় 2 বছর হলো অনলাইনে, মানে এরকম কখনো হয়নি। তারপর আলহামদুলিল্লাহ প্রায় 1 ঘন্টার মতো আপনারা খুব চমৎকার ক্লাস উপভোগ করছেন। পরবর্তী ক্লাস আবার আমরা শিডিউলে জানাই দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, আজকের ক্লাসটা কন্টিনিউ করছি না। স্যারও অনেকক্ষণ ধরে ক্লাস নিচ্ছেন, কিন্তু অনেক মজা করে ক্লাস নিচ্ছেন, আরো হয়তো অনেকক্ষণ ক্লাস নিতেন, কিন্তু টেকনিক্যাল সমস্যার কারণে আমরা আজকে আর কন্টিনিউ করতে পারবো না। ঠিক আছে, আজকে শেষ করলাম সবাই, এবং স্যার আবার ক্লাস নেবেন ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। যারা লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, আল্লাহ হাফেজ।